আমি 5 জনের হিসাব মতো এক বাটি মুগ ডাল শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিলাম। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ খুব সুন্দর একটা মুগ ডালের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ভাজা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং একটা কুকারের মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো দিয়ে একটা হুইসেল দিয়ে নিলাম। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে তাতে জিরা, সর্ষে, কটা শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তাতে আদা থেতো করে দিয়ে সেটাও ভালো করে ভেজে নিলাম। আদা আর মশলার সুন্দর গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা ভেন্ডি, তোমরা যাই বলো, ঢ্যাঁড়স, ভেন্ডি, সেগুলো টুকরো করে রেখে দেওয়া, ওগুলো দিয়ে ভালোভাবে মশলার মধ্যে ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর তাতে নুন, হলুদ গুঁড়ো দিয়ে আরও ভাজতে থাকলাম। ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ ঢ্যাঁড়সগুলো বা ভিন্ডিগুলো কালচে রং না আসে। দেখতেই পাচ্ছ ঢেকে ঢেকে আমি ভাজছি। কমপ্লিট ভাজা ততটাই করতে হবে যাতে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যায় ভেতর থেকে। সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন তাতে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এবং আন্দাজ মতো গরম জল তাতে অ্যাড করলাম। তোমরা যেরকম গাঢ়ত্ব রাখতে চাও রাখতে পারো। রুটি দিয়ে খেতে চাইলে তোমরা এটা একটু ঘন রাখলেই বেশি ভালো লাগবে খেতে, আর রাইস সাথে খেতে চাইলে একটু পাতলা রাখতে পারো। রেসিপি যখন কমপ্লিট হয়ে যাবে লাস্টে তোমরা স্বাদ মতো একটু চিনি দিও। আমি 1 টেবিল স্পুন দিয়েছিলাম, আর গরম মশলা পাউডার দিলাম। আর লাস্টে তো ঘি ছাড়া চলবেই না, নিরামিষ ডাল। সব কিছু দিয়ে তোমরা এটা খেতে পারো, ভাত, রুটি, পরোটা। সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের আমি শেয়ার করতে পারি।